সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা পুলিশে 916 জন নতুন কনস্টেবল পদ সৃষ্টি করা হয়েছে। এই 916 জন কনস্টেবল নিয়োগের যে কমিটি সিলেকশন কমিটি যেটা বলা হয়, সেই কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি গঠন করার সাথে সাথে একটা বিষয়ে স্পষ্টত ধারণা আমরা পেয়ে গেছি যে 1000 যে নিয়োগ প্রক্রিয়া সেটা শেষ হচ্ছে এবং খুব শীঘ্রই আগামী 1-1.5 মাসের ভিতরে 1000 নিয়োগ প্রক্রিয়া অফার বন্টন শেষ হয়ে যাবে, অর্থাৎ হলুদ খাম পুছিয়ে দেওয়া হবে। আমরা যেটা আইডিয়া করতে পারছি আমরা সেটা বিষয়ে আলোচনা করব মূল ভিডিওতে। এবং নতুন যে 916 জন কনস্টেবল নিয়োগে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিটা গঠনের ব্যাপারটা আমরা দেখব, কে কী কমিটিতে আছে সেটা দেখব। এবং নিউ রিক্রুটমেন্ট যে রুলসটা, কনস্টেবল নিয়োগের এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর ফিজিক্যাল যে ম্যাটার্সটা সেটা আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করবো, বা প্লাস স্যালারি স্ট্রাকচারও। তোমরা যারা কনস্টেবল বা ত্রিপুরা পুলিশে চাকরি করতে চাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। এখানে পুলিশ হেডকোয়ার্টার তরফ থেকে একটা অর্ডার বেরিয়েছে। অর্ডারে বলা আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগে যে 916 জন রিক্রুটমেন্ট হবে নতুন কনস্টেবল, এই ভাই বোনদের জন্য তোমাদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কী কী আছে আমরা দেখে নেব। গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা রিজার্ভ সেকশন ইন পার্সন দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্ট লেটার অনুযায়ী তারা সিলেকশন কমিটি গঠন করেছে। ফলোইং অফিসার হ্যাজ বিন সিলেকশন ফর ক্যান্ডিডেট ফিলিং আপ দ্য এডিশনাল 916 ভ্যাকেন্ট পোস্ট কনস্টেবল ত্রিপুরা পুলিশ ম্যান ওমেন। এখানে মিহিরলাল দাস এসপি ধলাই ওনাকে চেয়ারম্যান করা হয়েছে সিলেকশন কমিটির। স্মিথ প্রিয়ামদরী মজুমদার ওনাকে মেম্বার করা হয়েছে, উনি এডিশনাল এসি টিপিএসিবি। সি দীপক সরকার ওনাকে মেম্বার করা হয়েছে, উনি ডেপুটি এসপি ট্রাফিক ইউনিট। তারপর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে সৈনিক বোর্ড ডাইরেক্টর অফ সৈনিক বোর্ড থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অর্থাৎ এখানে 6 জন টোটাল তোমাদের কমিটি মেম্বার আছে। ডেপুটি তোমাদের এসপি ট্রাফিক ইউনিটে দীপক কুমার সরকার। তারপর প্রিয়ামাধুরী মজুমদার এডিশনাল এসপি টিপিসিবি এবং মিহিরলাল দাস আছে এসপি তোমাদের ধলাই ডিস্ট্রিক্টের। আর রিপ্রেজেন্টেটিভ আছে এসটি ওয়েলফেয়ার এবং তোমাদের সৈনিক বোর্ডের। এখানে বলা হয়েছে যে 916 জন নিয়োগের যে গাইডলাইন্স যে নোটিফিকেশন নাম্বার মূলে যে গাইডলাইন্সটা সেটা বিষয়ে আমরা আলোচনা করব। এখানে এই কমিটি গঠন করা হয়েছে মানে তারা পুরো যে তোমাদের সিলেকশন প্রসেসটা তারা সরাসরি অংশগ্রহণ করবে। কীভাবে অংশগ্রহণ করবে? তোমাদের ফিজিক্যাল ফিটনেসে তারা তো অংশগ্রহণ করবে এবং তাদের কমিটি সিদ্ধান্ত নেবে যে তোমরা ফিজিক্যালি কতটুকু ফিট এবং ফিজিক্যালি ফিটনেসে তোমরা কোয়ালিফাই হয়েছে কিনা। রিটার্নের জন্য আলাদা তোমাদের কমিটি থাকবে, তারা রিটার্ন এক্সামের জন্য কোশ্চেনপত্র অন্যান্য জিনিস সেট আপ করবে। তারপর বাইবার জন্য এই সিলেকশন কমিটির উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। তাই এই কমিটিটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ যে কমিটিটা গঠন করা হয়েছে। এখানে আমরা যদি রিক্রুটমেন্ট শিডিউল বা রুলসটা যদি আমরা এক নজর দেখে নিই, তোমরা যারা ত্রিপুরা পুলিশে চাকরি করতে চাও অবশ্যই তোমরা অনেকে রুলসটা বিষয়ে কম জানা আছে বা নতুন চেঞ্জ হয়েছে কিনা সেই বিষয়ে তোমাদের একটু কনফিউশন আছে, সেটা আমরা এক নজর দেখে নিই। এই কমিটি চূড়ান্ত কমিটি, এই কমিটি ত্রিপুরা পুলিশের 916 জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শেষ করবে এবং আশা করি খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ 1000 নিয়োগ প্রক্রিয়া শেষের সাথে সাথে কিন্তু 916 জন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যেহেতু 916 জন নিয়োগ প্রক্রিয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে, মানে অফিস ওয়ার্ক চলছে, অফিস ফার্দার প্রসেস সবগুলো ঠিকঠাক বর্তমানে চলছে, সব পজিটিভ সাইন আছে, খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে। এবং পজিটিভ সাথে সাথে যারা 1000 নিয়োগের জন্য ইন্টারভিউ যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য একটা গুড নিউজ চলে আছে। তবে কাট অফ বর্ণনা কিছু বিষয়ে কত যেতে পারে ফাইনাল কাট অফ ইন্টারভিউ এবং রিটেন মিলে সে বিষয়ে আমরা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, তোমাদের কনফিউশন দূর করার জন্য। কারণ তোমরা 5000 কাছাকাছি সিলেকশন হয়েছো, মাত্র 1000 চাকরি পাবে, সবাই তো চাকরি পাবে না, কিন্তু তোমরা নতুন 916 জন নিয়োগের জন্য সরাসরি অংশগ্রহণ করতে পারো, সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। এখানে কনস্টেবলের যে পোস্টটা এটা গ্রুপ সি পোস্ট, এটা 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে তোমাদের 33% ওমেন রিজার্ভেশন আছে, আর এটা কিন্তু রেগুলার স্কেল পেমেটিক 6 স্যাল অনুযায়ী রেগুলার স্কেল। এখানে 30,000 কাছাকাছি তোমাদের বর্তমানে স্যালারি হয়ে যাবে প্রায়। আর রেশন ভাতার পোশাক যে মানি সেটা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। এখানে রিক্রুটমেন্ট সেটা হবে তোমাদের 85% তোমাদের রিটার্নের মাধ্যমে হবে, 15% বাইবা হবে। অনেকের কনফিউশন থাকে তাহলে যে ফিজিক্যাল ফিটনেসটা যে কোয়ালিফাই করবে সেটাতে কত মার্কস থাকবে। এখানে আমরা বলে দিচ্ছি ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু কোনো মার্কস অ্যাড হয় না, জাস্ট এটা কোয়ালিফাই করলেই চলে, এখান থেকে কিন্তু কোনো মার্কস আনা হয় না। এখানে এজ 18 থেকে 24 বছর, 1 জানুয়ারি 2022 বা 2024 তোমাদের অনুযায়ী। অর্থাৎ তোমাদের যে দিনতে রিক্রুটমেন্টটা বেরোবে এটা আমরা জাস্ট একটা তোমাদের
এটা ডেমো নিয়ে আসছে। যেদিন রিক্রুটমেন্টে বেরোবে তত বয়স 18 থেকে 24 বছরের ভিতরে হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এসসি এসটি হলে তোমাদের 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। মানে আগের যে পুলিশ কনস্টেবল নিয়োগের যে বয়সটা ছিল 18 থেকে 24, সেটা সেখান থেকে একদম সেম টু সেমই থাকবে, আর কোয়ালিফিকেশনটা সেম টু সেম থাকবে। তোমাদের হাইটনেসটা বা তোমাদের ফিজিক্যালি ফিটনেসটা সেটা কীরকম হতে হবে আমরা যদি দেখে নিই। মেন ক্ষেত্রে হাইট হতে হবে 5.6 ইঞ্চ। ইউআর এসসি ক্যাটাগরিতে হাইট কত হতে হবে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। আর তোমাদের যদি এসটি ক্যাটাগরিতেও 1 ইঞ্চি একটু কম হলে চলবে, 5 ফুট 5 ইঞ্চি হলে চলবে। চেস্টের মাত্রা তোমাদের হাইট যাদের 5 ফুট 6, মোর দেন 31, আনএক্সপেন্ডেড হলে 31, আর 33 হলে এক্সপেন্ডেড। আর যাদের 5 ফুট 6 ইঞ্চি অনমোড, আর যাদের 5 ফুট 6 ইঞ্চি দেন তাদের 30 এক্সপেন্ডেড আর 32 আনএক্সপেন্ডেড। 5 ফুট 6 ইঞ্চির বেশি হলে একটু কম, আর 5 ফুট 6 ইঞ্চি মতো হলে একরকম। ফর ওমেন আর ট্রান্সজেন্ডার যারা আছে তাদের হাইট হতে হবে মিনিমাম 5 ফুট হতে হবে ইউআর এসসি ক্যাটাগরিতে, আর এসটি ক্যাটাগরিতে 4 ফুট 11 ইঞ্চি হলে চলবে। এখানে বাংলা বা বেঙ্গলি ককবর্ড ল্যাঙ্গুয়েজে তোমাদের কমিউনিকেশন স্কিল থাকতে হবে। ওমেনদের ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো এখানে প্রয়োজনীয়তা পড়ে না। Transgender ability can be included under women category with same qualification standard. Selection procedure will be same as the other candidate. ট্রান্সজেন্ডার যাদের আছে তাদের কোয়ালিফিকেশন ওমেনদের যেরকম সেরকমভাবেই তাদের সিলেকশন করা হবে, অর্থাৎ এজ এ ওমেন তাদের সিলেকশন করা হবে 33% রিজার্ভেশন অনুযায়ী। ক্যান্ডিডেট শুড নট সাফার ফর এনি ডিসেবিলিটি অ্যাজ মেনশন বিলো, ব্লাইন্ডনেস বা তোমার মেডিকেল যেটা ফিটনেস সেটা তো তোমার থাকতেই হবে। এখানে ফর মেনদের জন্য যে ইভেন্ট ফিজিক্যালি যে ইভেন্টগুলো হবে, ইভেন্টগুলো যদি আমরা এক নজরে দেখে নিই, 4 কিমি রান 21 মিনিটে, 4 কিমি দৌড়, লং জাম্প 14 ফিট, শর্ট রান 6.26 কেজি 18 ফিট, হাই জাম্প 4 ফিট, পুল আপ 5 পুল আপ দিতে হবে 1 গো, ম্যাক্সিমাম 2 অ্যাটেম্প দেওয়া হবে। আর ওমেনদের ক্ষেত্রে 1.6 কিমি রান করতে হবে 9.5 মিনিটে, লং জাম্প 10.5 ফিট, শর্ট রান 4 কেজি 14.5 ফিট, হাই জাম্প 3.4 ফিট এবং হ্যাঙ্গিং বাই বার 30 সেকেন্ড। ঠিক আছে। ওমেন ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু সাবমিট সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট শি ইজ নট প্রেগনেন্ট দ্যাট ফিজিক্যাল ইন্টারেস্ট টেস্টের সময় তুমি প্রেগনেন্ট না, এটা ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। এখানে যারা যারা কোয়ালিফাই করবে তাদের কোনো মার্কস দেওয়া হবে না, তাদের কোয়ালিফাইং নেচার কোয়ালিফাই সবাইকে করানো হবে। তারপর তোমাকে রিটেন টেস্ট হবে। তোমাদের যে রিটেনের যে প্রসেসটা বা রিটেনের যে তোমাদের সিলেবাসটা সেই বিষয়ে আমরা আলোচনা করবো। 85 রিটেন হবে। 85 যদি রিটেনে তোমরা ভালো কোয়ালিফাই করতে হলে তাহলে তোমাকে ভাইবার জন্য টাকা হবে, ভাইবাতে আরও 15 মার্কস দেওয়া হবে। এখানে এনসিসি সার্টিফিকেট যারা হোল্ডার আছে তাদের তোমাদের কিছু প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারভিউতে। রিটেন মার্কস প্লাস ভাইবার পরও তো ইন্টারভিউতে কিছু প্রেফারেন্স দেওয়া হবে। এখানে তোমাদের এক্স সার্ভিসম্যান যাদের আছে তাদের কিছু প্রেফারেন্স আছে, তাদের সার্টিফিকেট আছে তাদের কিছু প্রেফারেন্স আছে। এখানে যদি আমরা সিলেবাসটা এক নজর দেখার চেষ্টা করি, টোটাল 85 মার্কসের তোমার এক্সাম হবে। তাহলে 85 মার্কসের এক্সামের জন্য একটা সিলেবাস, তো একটা স্ট্যান্ডার্ড সিলেবাস আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে, সেটার জন্য আমরা দেখি সিলেবাসটা 4টা পার্ট আছে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, 4টে পার্ট আছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 15টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বলতে এখানে রিজনিংয়ের যে পার্টটা তোমার ম্যাথমেটিক্যাল থেকে একটু আলাদা, রিজনিং পার্টটা সেখানে থাকবে 15 মার্কস। সেই বিষয়ে আমরা আগেও অনেকগুলো ক্লাস নিয়ে এসেছিলাম যখন ত্রিপুরা পুলিশ কনস্টেবল 100 জন নিয়োগের লিখিত এক্সাম হয়েছিল। এবার যখন নতুন রিক্রুটমেন্টটা শুরু হবে আমরাও নতুনভাবে ক্লাস নিয়ে আসবো, নোট নিয়ে আসবো, সব কিছু তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রি। এখানে কিন্তু কোনো অর্থের কোনো প্রয়োজনীয়তা নেই, ফ্রিতে আমরা সব কিছু দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করবো যদি তোমরা পাশে থাকো। এখানে পার্ট বিতে যেটা থাকবে জেনারেল নলেজ, কনভারিং স্টেট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, সেন্টার থাকবে 15টা কোশ্চেন, 30 মার্কস। পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে আমরা অনেকগুলো আগে ক্লাস নিয়ে এসেছিলাম, নতুন করে আবার যখন রিক্রুটমেন্টটা শুরু হবে আমরা আরও ক্লাস নিয়ে আসবো। 10টা কোশ্চেন থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে, 20 মার্কস। আর পার্ট বি থাকবে তোমাদের হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, ককবরক যে কম্প্রিহেনশন, সেখান থেকে 5 মার্কস থাকবে। তোমাদের 5টা কোশ্চেন 5 মার্ক। এখানে আইদার ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, আইদার ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। যদি ইংলিশের সাথে বেঙ্গলি বা ইংলিশের সাথে হিন্দি বা ইংলিশের সাথে ককবরক তোমাদের ট্রান্সলেশন যে কম্প্রিহেনশন সেটা স্কিল থাকতে হবে, 5 মার্ক থাকবে সেখানে। তো টোটাল 45টা কোশ্চেনে 85 মার্কসে তোমাদের রিটেন এক্সাম হবে। এবং 85 মার্কসে তোমরা কত পেতে পারো, 40, 50, 60 এরকম পেলে তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে কোয়ালিফাই যাবে। আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড উপরে নির্ভর করে কীরকম কাট অফ যেতে পারে। এখানে ন্যূনতম কাট অফ মার্কস তোমার পেতে হবে কোয়ালিফাই করতে হলে। তারপর তোমার ভাইবা হবে, ভাইবার পর তোমাকে সিলেকশন হবে, ফাইনাল সিলেকশন হবে। এবং ফাইনাল সিলেকশনের সময় এনসিসি কার্ড থাকলে তোমাকে কোয়ালিফিকেশন তোমাকে প্রেফারেন্স দিতে হবে। এই ছিল
916 জন রিক্রুটমেন্টের যে কমিটি বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম, কমিটিতে কে কে আছে ডিটেলস আলোচনা করলাম। অর্থাৎ এখন তোমরা তৈরি হয়ে যাও। তোমরা সকালে অনেকটা ঠান্ডা, ঘুম থেকে উঠতে সময় লাগে, আমরা বলবো এখন থেকেই ফিজিক্যালি ফিটনেসের জন্য তৈরি হয়ে যাও। কারণ ফিজিক্যালি ফিটনেস একদিনে এক রাতে হয়ে যাবে না। এখন থেকে যদি তোমরা লেগে পড়ো তাহলে ফিজিক্যালি ফিটনেস টেস্টটা খুব তাড়াতাড়ি কোয়ালিফাই করতে পারবে। মানে ফিজিক্যালি ফিটনেস টেস্টের যে তোমাদের রিক্রুটমেন্টগুলো সেগুলো আলোচনা করে দিয়েছি, যে কতটুকু দৌড়াতে হবে, কতটুকু হাই জাম্প, লং জাম্প, শর্ট জাম্প, পুল আপস, কতটুকু সবগুলো আলোচনা করে নিয়েছে। তো ফিজিক্যালির জন্য এখন ফিট থাকো, ফিজিক্যালি যাতে তোমরা টিকো। তারপর রিটেন পাইবার জন্য পরে চিন্তা করতে হবে, সেগুলোর জন্য এখন পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ফিজিক্যালি ফিটনেসটা আগে ম্যান্ডেটরি, রিটেন পাইবার পড়ার এখন কোনো দরকারই নেই। সকাল দুপুর যখনই টাইম পাও ফিজিক্যালি তোমরা কতটুকু ফিট, দৌড়, হাই জাম্প, লং জাম্প সেগুলি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। এগুলি কিন্তু খুব কাজে লাগবে। আর পুলিশ কনস্টেবল চাকরিটা সবচেয়ে ভালো কি, এটা একটা ট্রান্সপারেন্সি চাকরি হয়, স্বচ্ছতার মাধ্যমে চাকরিটা হবে, এবং তোমার যদি কোয়ালিটি থাকে তুমি অবশ্যই চাকরিটা পাবে। সেটা একটা মেইন পয়েন্ট। কারণ রিটেন এক্সাম যেখানে আসে সেখানে কিন্তু নিজের একটা প্লাস পয়েন্ট আছে। আর 916 জন কিন্তু কম না, একবার 1000 জন নিয়োগ হয়ে গেছে, এখন আমার 900 মানে নিয়োগ হয়ে যাবে, আবার 916, তো 1916 জন নিয়োগ হবে। এরপরে নেক্সট রিক্রুটমেন্ট শুরু হতে কিন্তু 4, 5, 6 বছর, 7 বছর লেগে যেতে পারে। অর্থাৎ এবছর যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 916 জন অ্যাডভার্টাইজমেন্টে অ্যাপ্লাই করবে তারা কিন্তু দ্বিতীয়বার আর সুযোগ পাবেন। আবার কবে পোস্ট হবে, সবাই কিন্তু বয়স পেরিয়ে যাবে। তাই এইটাই লাস্ট চান্স, মনে রাখবে। এই চান্সটা না পেলে কিন্তু পুলিশ কনস্টেবল চাকরি আর মানে ভাগ্যে আর জুটবে না। সেইভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের ফিউচারের প্রতি শুভকামনা রইলো। আশা করি তোমাদের ফিজিক্যালি ফিটনেস টেস্ট খুব ভালো হবে। তোমরা ধীরে ধীরে নিজেকে তৈরি করেছো। ধন্যবাদ। কোনো ডাউট বা কুইরি থাকলে অবশ্যই জানাবে। সবার ফিউচার বর্তমানের প্রতি শুভকামনা। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।